সবাই ফোন কানেক্ট করছেন? কানেক্ট করেন। আমাদেরকে অ্যাক্টিভিটি লাইফ সাইকেল সম্পর্কে একটু জানতে হবে। কনসেপ্টটা খুবই ইজি, বাট এটা ইমপ্লিমেন্টেশনটা একটু ক্রিটিক্যাল ঠিক না, ট্যাক্টফুলি ব্যবহার করতে হবে। আমরা সোফার জানি যে অ্যাক্টিভিটি মানে হচ্ছে স্ক্রিন। আমরা যখন একটা অ্যাপ লঞ্চ করি, সেই অ্যাপের কোনো না কোনো অ্যাক্টিভিটি লঞ্চ হয়। আমরা ম্যানিফেস্টে যে অ্যাক্টিভিটিটাকে লঞ্চার হিসেবে ডিক্লেয়ার করি, আমরা কোনো একটা অ্যাপ লঞ্চ করলে সেই অ্যাক্টিভিটিটাই সবার প্রথমে আমাদের সামনে আসবে। যেমন আমি আমার অ্যাপটা লঞ্চ করছি এবং আমার মেইন অ্যাক্টিভিটি, যদিও মেইন অ্যাক্টিভিটিতে এই মুহূর্তে কিছুই ডিজাইন করা নাই, এই জন্য আমি কিছুই দেখতেছি না। বাট আমরা জানি যে মেইন অ্যাক্টিভিটিটাই লঞ্চ হয়েছে এবং সেটা অপারেটিং সিস্টেম নিজেই লঞ্চ করে দেয়। আমরা এক অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটিতে যাই। ধরেন এটা যদি লগ ইন অ্যাক্টিভিটিতে হয়, লগ ইন অ্যাক্টিভিটিতে লগ ইন সাকসেসফুল হলে হয়তো আমরা হোম অ্যাক্টিভিটিতে চলে যাব, প্রোফাইল অ্যাক্টিভিটিতে যাব, বা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটিতে চলে যাব। এই যে অ্যাক্টিভিটি থেকে অ্যাক্টিভিটিতে যাই, অর্থাৎ এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে যাই। অনেক সময় আমার অ্যাক্টিভিটি এখন রানিং অবস্থায় আছে, আমার অ্যাপটা এখন রানিং অবস্থায় আছে, আমি এখন হোম বাটনে প্রেস করতে পারি, আমি ব্যাক বাটনে প্রেস করতে পারি, আমি রিসেন্ট স্ক্রিনে যেতে পারি, আমি নোটিফিকেশন অন করতে পারি। হঠাৎ করে এই মুহূর্তে আমার একটা কল চলে আসলো, উপরে নোটিফিকেশন আসবে না, ডিক্লাইন, অ্যান্সার। যদি অ্যান্সার করি তখন কি হবে? আমার এই অ্যাক্টিভিটি আমার এই স্ক্রিনটার সামনে থাকবে, নাকি ফোনের ডায়ালার ওটা ওপেন হয়ে যাবে? ওটা ওপেন হয়ে যাবে না, ডায়ালারটা? তখন আমার এই অ্যাক্টিভিটিটার কি অবস্থা হবে? এটা কি জীবিত থাকবে, মানে মেমোরিতে থাকবে, নাকি ডিস্ট্রয় হয়ে যাবে, কোনটা? তো যেহেতু অ্যাক্টিভিটির অবজেক্টগুলো অপারেটিং সিস্টেম নিজেই হ্যান্ডেল করে, নিজেই ক্রিয়েট করে, নিজেই স্টোর করে রাখে, এবং একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট হওয়া থেকে শুরু করে ডিস্ট্রয় হওয়ার আগ পর্যন্ত মাঝখানে অনেকগুলো স্টেজ আছে, এবং এই স্টেজগুলোকেই বিভিন্ন পর্যায়ে ভাগ করা হয় বা বিভিন্ন নাম দেওয়া হয়। সেটাকে আমরা অ্যাক্টিভিটি লাইফ সাইকেল বলি বা লাইফ সাইকেল স্টেজ। প্রতিটা স্টেজকে একটা মেথড দ্বারা প্রকাশ করা হয়, সো এদেরকে কম্বাইন্ডলি লাইফ সাইকেল মেথড বলা হয়। কোডিং করার আগে আমরা এই ডায়াগ্রামটা একটু দেখি। এই ডায়াগ্রামটা আমরা পাবেন আপনার ডকুমেন্টস গাইডস, তারপরে আপনার অ্যাপ আর্কিটেকচারের ভিতরে অ্যাপ এন্ট্রি পয়েন্টস অ্যাক্টিভিটিস, অর্থাৎ এই সেকশনের ভিতরে অ্যাক্টিভিটি রিলেটেড বিভিন্ন জিনিসপত্র পাবেন। এখানে দেখেন লাইফ সাইকেল নামে একটা, বা লাইফ সাইকেলের একটা ডায়াগ্রাম দেওয়া আছে। ডায়াগ্রামটা মনে হয় খুব একটা বোঝা যাচ্ছে না, আমি এটাকে নামাই নেই। দেখা যায়? যখন অ্যাক্টিভিটি লঞ্চ হয়, সেটা আমরা যেভাবেই লঞ্চ করি না কেন, লঞ্চার আইকনে ক্লিক করে বা নোটিফিকেশনে ক্লিক করে বা যেভাবেই হোক, ব্যাকগ্রাউন্ড সার্ভিস লঞ্চ করে দিই, কোন একটা অ্যাক্টিভিটি লঞ্চ হওয়ার সাথে সাথেই তার অন ক্রিয়েট মেথডটা কল হয়, যেটা আমরা আমাদের
কোডের মধ্যে দেখতে পাই, তাই না? যখনই আমরা নতুন একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করব দেখবেন সবসময় অন ক্রিয়েট মেথডটা ওভাররাইড করা থাকে। অলওয়েজ এটা করা থাকবে। যদিও এরকম আরো অনেক মেথড আছে কিন্তু সেগুলো ওভাররাইড করা থাকে না। কিন্তু এটা অবশ্যই করা থাকে। যখনই একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট হয়, লঞ্চ হয়, সবার প্রথমে অন ক্রিয়েট মেথডটা কল হবেই। এই মেথডটা এই কারণে কল হয় কারণ অ্যাক্টিভিটি লঞ্চ হওয়ার পর যে ইনিশিয়াল কিছু কাজকর্ম, অর্থাৎ ইউজারকে তো স্ক্রিনে কিছু দেখতে হবে। এখন স্ক্রিনে দেখা মানে কি, ওই অ্যাক্টিভিটির সাথে যে এক্সএমএল ফাইলটা আছে, লেআউট ফাইল, সেটা তো ভিজিবল করতে হবে। তো দেখেন অন ক্রিয়েটের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টাস্কটাই হচ্ছে সেট কন্টেন্ট ভিউ, অর্থাৎ এই মেথডের মাধ্যমে আমরা আমাদের লেআউটটাকে এই অ্যাক্টিভিটির সাথে অ্যাটাচ করে দিচ্ছি। আমরা বলতেছি যে সেট ভিউ বা সেট কন্টেন্ট ভিউ মেইন অ্যাক্টিভিটি, অর্থাৎ মেইন অ্যাক্টিভিটির সাথে এই ভিউটাকে আমরা কন্টেন্ট হিসেবে অ্যাটাচ করে দিচ্ছি। এই লাইনটা যদি না থাকতো, এই মেথডটা যদি কল না করতাম, তাহলে কিন্তু ইউজার কিছুই দেখতো না। এবং এই কাজটা কিন্তু আমার শুরুতেই করা উচিত। এন্ড দ্যাটস ওয়াই এই কাজটা অন ক্রিয়েট মেথডের মধ্যে করা হয়। এবং এটা যেন কোনো ভুল না হয়, আমরা যেন করতে ভুলে না যাই, এই জন্য এটাকে সবসময় ইমপ্লিমেন্ট করাই থাকে। তো একটা অ্যাক্টিভিটি যখন ক্রিয়েট হয় সবার প্রথমে তার অন ক্রিয়েট মেথডটা কল হয়। তারপর দেখেন অন ক্রিয়েটের কাজ যখন শেষ হয়ে যায়, অন ক্রিয়েট মেথডটা কিন্তু আমরা কল করতেছি না, সিস্টেমই কল করতেছে। এটার কাজ যখন শেষ হয়ে যায় ইমিডিয়েটলি এরপরে যে মেথডটা কল হয় তার নাম অন স্টার্ট। কল হয় ঠিকই, কিন্তু এই মুহূর্তে আমাদের অ্যাক্টিভিটির মধ্যে অন স্টার্ট নামে কোনো মেথড নাই। সেটা হয়তো প্যারেন্ট ক্লাসের মেথড, অন স্টার্ট প্যারেন্ট ক্লাসের মেথড, সেটা হয়তো ডিফল্ট ইমপ্লিমেন্টেশন কল হয়, যেটা আমাদের এই মুহূর্তে প্রয়োজন নাই। এবং অন স্টার্টের পরপরই দেখেন অন রিজিউম নামে একটা মেথড কল হয়। এবং যখন অন রিজিউম কল হয় তখন অ্যাপটা রানিং বা অ্যাক্টিভিটি রানিং। দ্যাট মিনস এই মুহূর্তে আমাদের অ্যাক্টিভিটিটা কিন্তু রানিং, আমাদের অ্যাক্টিভিটিটা রানিং অবস্থায় আছে। তার মানে বুঝতে হবে যে একটা অ্যাক্টিভিটি যখন রানিং অবস্থা, অর্থাৎ ফোরগ্রাউন্ডে আছে, ইউজার ডিরেক্টলি এই অ্যাক্টিভিটির সাথে এখন ইন্টারঅ্যাক্ট করতে পারবে, বাটন প্রেস করতে পারবে, টাচ করতে পারবে, ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবে, সোয়াইপ করতে পারবে। দ্যাট মিনস এই অ্যাক্টিভিটিটা এই মুহূর্তে রিজিউম স্টেটে আছে। অর্থাৎ এই যে অ্যাপটা লঞ্চ করলাম, তিনটা মেথড কল হয়েছে, অন ক্রিয়েট, অন স্টার্ট, অন রিজিউম। তিনটা মেথড কল হওয়ার পর তারপরে অ্যাক্টিভিটিটা আমাদের সামনে ভিজিবল হয়েছে এবং অ্যাক্টিভিটিটা রানিং অবস্থায় আছে। যখনই কোনো অ্যাক্টিভিটি আমাদের সামনে থাকবে এবং কোনো বাধা থাকবে না, অর্থাৎ সরাসরি ডিরেক্টলি ইন্টারঅ্যাক্ট করতেছি, অ্যাক্টিভিটিটা কোন স্টেটে আছে? রিজিউম স্টেটে আছে। যদিও এই দুইটা মেথড আমরা এখনো চোখে দেখিনি। ওকে, অ্যাক্টিভিটি রানিং। এখন একটা অ্যাক্টিভিটি রানিং থাকা অবস্থায় বিভিন্ন ধরনের সিনারিও হতে পারে। ইউজার এই অ্যাক্টিভিটি থেকে অন্য একটা অ্যাক্টিভিটিতেও যেতে পারে কোনো একটা বাটনে প্রেস করে, অথবা সে হোম বাটনেও প্রেস করতে পারে। করতে পারে না? তো এই যে আমি হোম বাটনে প্রেস করলাম, অ্যাক্টিভিটিটা আমার চোখের সামনে থেকে চলে গেছে। এটা কোথায় গেল? ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, খুব ভালো। কিন্তু এটা কি ডিস্ট্রয় হয়ে গেছে? কিভাবে বুঝলেন? না যে বললেন, কিভাবে বুঝলেন যে ডিস্ট্রয় হয় নাই? অ্যাপ ক্লোজ করা বলতে কি বোঝায়? সেটা কিভাবে ডিস্ট্রয় হয়? ডিস্ট্রয় নামে তো কোনো বাটন নাই। আচ্ছা, তা আমাদেরকে বুঝতে হবে যে কোন একটা অ্যাক্টিভিটি কখন ডিস্ট্রয় হয়। সব সময় কিন্তু ডিস্ট্রয় হয় না, এটা আমাদেরকে বুঝতে হবে। কিন্তু যখনই অ্যাপটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে বা আমাদের যে অ্যাপটা আছে সেই অ্যাপটা বা অ্যাক্টিভিটিটাকে আমরা ডিরেক্টলি ইন্টারেক্ট করতে পারবো না। হয়তোবা সিস্টেম থেকে একটা নোটিফিকেশন আসলো যে তোমার ব্যাটারি লেভেল লো হয়ে গেছে, চার্জার কানেক্ট করো, একটা ডায়লগ বক্স আসতে পারে না এটার সামনে? তার মানে কি অ্যাক্টিভিটির সাথে আমি তখন ডিরেক্টলি ইন্টারেক্ট করতে পারবো না। তো এই যে বিভিন্ন সিচুয়েশন গুলো, যখন হোম বাটন প্রেস করব, যখন ব্যাক বাটন প্রেস করব, আমি যখন ফোনটা ওরিয়েন্টেশন চেঞ্জ করব, যখন আমার সামনে কোনো নোটিফিকেশন আসবে বা এরকম কোনো ডায়লগ বক্স আসবে, তখন অ্যাক্টিভিটি গুলোর কি অবস্থা হবে সেটা পরবর্তী লাইফ সাইকেল গুলো দিয়ে বোঝা যায়। যেমন অ্যাক্টিভিটি রানিং থাকা অবস্থায়
যদি another activity comes into the foreground, অর্থাৎ যদি নতুন আরেকটা অ্যাক্টিভিটি আমাদের সামনে আসে, তখন রানিং অ্যাক্টিভিটি যেটা ছিল সেটা প্রথমে পজ হবে, পজ মেথড কল হবে, তারপর স্টপ হবে। প্রথমে স্টপ হয় না, আগে পজ হয়, তারপর স্টপ হয়। স্টপ হওয়া মানে কিন্তু ডিস্ট্রয় হওয়া না। অপারেটিং সিস্টেম এই অ্যাক্টিভিটির অবজেক্টটাকে ফেলে দিবে না, ব্যাকগ্রাউন্ডে নিয়ে রেখে দিবে। ওকে, কি হবে? আপনারা বসতেই পারলেন না এখনো? হ্যাঁ, চোখে দেখেন না, চশমা নেন না কেন? নাকি আমি নিয়ে যাবো? কোনটা তাহলে? আচ্ছা, তো যখনই আমাদের অ্যাক্টিভিটিটা আমাদের চোখের সামনে থাকবে না বা ইন্টারাপ্ট হবে, ডিরেক্টলি কমিউনিকেট করতে পারবো না, প্রথমেই কল হবে অন পজ। যদি অ্যাক্টিভিটিটা একেবারেই চোখের সামনে থেকে সরে যায় তাহলে কল হবে অন স্টপ। এন্ড অন স্টপ থেকে, যেমন আমি এখন হোম বাটনে প্রেস করলাম, আমি নিশ্চিতভাবে ধরে নিতে পারি এখন আমার অ্যাক্টিভিটিটা অন স্টপ স্টেজে আছে। ডিস্ট্রয় হয়েছে কিনা আই এম নট শিওর। এখন আমি হয়তো অন্যান্য কাজ করে টরে আবার আমার অ্যাক্টিভিটিটাকে আমি সামনে নিয়ে আসলাম। তখন অন স্টপ থেকে দুই ধরনের কাজ। ইউজার যখন আবার এটাকে সামনে ভিজিবল করবে, দেখেন এখান থেকে একটা অ্যারো টানা আছে, আবার রিস্টার্ট হবে, রিস্টার্ট থেকে স্টার্ট, স্টার্ট থেকে রিজিউম, আবার রিজিউম। অর্থাৎ অ্যাক্টিভিটি সামনে থাকা মানে হচ্ছে রিজিউম। আরেকটা ওয়ে থাকতে পারে যে স্টপ মোডে আছে, অর্থাৎ অ্যাক্টিভিটিটা পিছনে আছে, ব্যাকগ্রাউন্ডে আছে, কিন্তু অপারেটিং সিস্টেম মাঝে মাঝে কিল করে দিতে পারে যদি মনে করেন যে অ্যাপটা ব্যাকগ্রাউন্ডে থাকা অবস্থায়, সাপোজ ধরেন এই অ্যাপ চালাতে চালাতে ইউজারের এখন মনে করেন যে গেম খেলার খুব শখ জাগলো, সে এটাকে হোম বাটন দিয়ে পিছনে দিয়ে একটা গেম চালু করে দিল। এখন গেম খেলতে প্রচুর মেমোরি দরকার, ক্যাশ মেমোরি দরকার। অপারেটিং সিস্টেম সবসময় প্রাধান্য দিবে সেই অ্যাপটাকে যেটা ইউজার ডিরেক্টলি ইন্টারেক্ট করতেছে, অর্থাৎ ফোরগ্রাউন্ডে আছে। ওইটাকে মেমোরি সাপ্লাই দেওয়ার জন্য, মেমোরি সাপোর্ট দেওয়ার জন্য যা যা করার অপারেটিং সিস্টেম সাধ্যমতো চেষ্টা করবে। ইভেন ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপগুলো চলতেছে চাইলে সে সেগুলোকে কিলও করে দিতে পারে। সো একটা অ্যাক্টিভিটি স্টপ মোড থেকে হয় সে আবার রিস্টার্ট হয়ে স্টার্ট হয়ে রিজিউম স্টেটে আসতে পারে, অথবা অপারেটিং সিস্টেম প্রসেসটা কিল করে দিতে পারে, অথবা স্টপ থেকে ডিস্ট্রয়ও হতে পারে, অ্যাক্টিভিটি শাটডাউন হতে পারে। এখন বুঝবো কিভাবে কোন সময় কোনটা কল হবে। তো এটার জন্য আমাদের একটু বাকি যে মেথডগুলো আছে ওগুলো একটু ওভাররাইড করতে হবে। ওকে, বাকি মেথডগুলো কোন সময় কোনটা কাজে লাগবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আমি কি ধরনের কাজ করতেছি। বাট আমি এখানে সিম্পলি সবগুলো মেথড ওভাররাইড করে ভিতরে জাস্ট একটা কনসোল, একটা কিছু একটা লিখে দিব প্রিন্ট লাইনের মতো, যেটা আমি কনসোলে দেখতে পারবো। এবং অ্যাক্টিভিটিটা লঞ্চ করে একবার ব্যাক বাটন প্রেস করব, একবার হোম বাটন প্রেস করব, তারপরে আবারও চালু করব। তখন আমরা দেখতে চাই যে কোন মেথডগুলো আসলে কল হয়। তা আপনাদের যদি কোড ওপেন করা থাকে এখনই রান দেওয়ার দরকার নাই, আপনারা সিম্পলি এই যে অন ক্রিয়েট মেথড যেখানে শেষ হয়েছে এরপর থেকে আরেকটা জিনিস, এখানে যেমন মেথডগুলো সিকোয়েন্সিয়ালি কল হয়, যেমন প্রথমে অন ক্রিয়েট, তারপরে অন স্টার্ট, তারপরে হচ্ছে অন রিজিউম। যদি অ্যাক্টিভিটি পজে যায় তাহলে আগে, যদি স্টপে যায় তাহলে আগে পজ কল হবে তারপরে স্টপ, অর্থাৎ এই মেথডগুলো সিকোয়েন্সিয়াল। বাট আপনি যখন কোডে মেথডগুলোকে ওভাররাইড করবেন তখন সিকোয়েন্সিয়ালি না করলেও চলবে। আপনি আগে অন পজ করতে পারেন, তারপর অন রিস্টার্ট করতে পারেন, কিন্তু কল হবে সিকোয়েন্সিয়াল। কিন্তু আপনি ওভাররাইড করতে পারেন, অর্ডারটা ম্যান্ডেটরি না। সো অন ক্রিয়েট মেথড থেকে বের হওয়ার পর আমরা বাকি মেথডগুলো একটু ওভাররাইড করব। সেটার জন্য আপনি যদি সিম্পলি এখন টাইপ করা শুরু করেন, মনে করেন অন ক্রিয়েট মেথড থেকে বের হওয়ার পর স্টিল মেইন অ্যাক্টিভিটি ক্লাসের ভিতরে থাকতে হবে, আপনি যদি সিম্পলি লেখেন যে অন স্টার্ট, দেখবেন সাজেশনে চলে আসবে প্রোটেক্টেড ভয়েড অন স্টার্ট, এন্টার দেন, দেখেন মেথডটা ওভাররাইড হয়ে গেল। ওকে, হয়ে গেছে না? বাকিগুলো করব, বাট তার আগে একটা ছোট্ট কাজ করব। না, একবারে করে নেই তাহলে। অন স্টার্ট করলাম, এরপরে আবারও এবার লিখি অন রিজিউম,
দেখেন অন রিজিউম নামে একটা মেথড আছে, এন্টার দিলাম, এটা ওভাররাইট হয়ে গেল। সো অন স্টার্ট, অন রিজিউম এটা ওভাররাইট করলাম, এরপরে ওভাররাইট করব অন পজ, একইভাবে অন স্টপ, এরপর অন রিস্টার্ট, লাস্টে অন ডিস্ট্রয়। সবগুলো মেথড ওভাররাইট করলাম। অন ক্রিয়েট, অন স্টার্ট, অন রিজিউম, অন পজ, অন স্টপ, অন রিস্টার্ট, অন ডিস্ট্রয়। তার মানে বোঝা যাচ্ছে যে অ্যাক্টিভিটি লাইফ সাইকেলের 7টা মেথড আছে। যখন চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাসের মেথডকে ওভাররাইড করে, তখন অপারেটিং সিস্টেম যখন অন স্টার্ট মেথডকে কল করবে, তখন কোনটা কল হবে, প্যারেন্টেরটা না চাইল্ডেরটা? সব ভুলে গেছি নাকি? যখন চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাসের কোনো মেথডকে ওভাররাইড করে ফেলে, এরপর যখন ওই মেথড কল হয়, তখন কোনটা কল হয়, চাইল্ডেরটা না প্যারেন্টেরটা? চাইল্ডেরটাই কল হবে। সো এরপর থেকে অপারেটিং সিস্টেম যখন অন রিজিউম, অন পজ এগুলো কল করবে, তখন আর প্যারেন্টেরটা কল হবে না, চাইল্ড যেহেতু ওভাররাইড করছে এখন এগুলোই কল হবে। এখন এগুলোর ভিতরে আমরা কি করবো সেটা আমাদের ব্যাপার। তো মেথডগুলো ওভাররাইড করা হয়েছে সবগুলা? হ্যাঁ, এই যে অন স্টপ, অন রিস্টার্ট, অন রিস্টার্ট, অন ডিস্ট্রয়। টোটাল দেখবেন 7টা মেথড হবে অন ক্রিয়েট সহ, অন ক্রিয়েট সহ টোটাল 7টা মেথড। অন ক্রিয়েট, অন স্টার্ট, অন রিজিউম, অন পজ, অন স্টপ, অন রিস্টার্ট, অন ডিস্ট্রয়। আবারও রিপিট করি, এই মেথডগুলো যে আমি ওভাররাইট করলাম, লিখলাম, অর্ডারটা ইম্পর্টেন্ট না, যে কোন অর্ডারে আমি এই মেথডটাকে কাট করে এটার উপরও নিয়ে রেখে ফেলতে পারি, অর্থাৎ যে কোনো অর্ডারে আমি ওভাররাইট করতে পারি, কিন্তু কল হবে সিকোয়েন্সিয়ালি। অপারেটিং সিস্টেম যখন এই মেথডগুলোকে কল করবে, তখন সে সিকোয়েন্সিয়ালি করবে, অন ক্রিয়েট আগে করবে, তারপরে অন স্টার্ট, তারপরে অন রিজিউম। যদি ডিস্ট্রয় করার প্রয়োজন হয়, তাহলে সবার আগে কল করবে অন পজ, তারপরে অন স্টপ, তারপরে অন ডিস্ট্রয়। লাভ দিয়ে জাম্প করবে না কখনোই। এবার ক্লাস লেভেলে, অর্থাৎ মেইন অ্যাক্টিভিটি ক্লাস যেখানে শুরু হলো, অন ক্রিয়েট মেথডের আগে, অন ক্রিয়েট মেথডের আগে একটা ফাইনাল স্ট্রিং ডিক্লেয়ার করি, প্রাইভেট ফাইনাল স্ট্রিং, নাম দিচ্ছি ট্যাগ, ইকুয়ালস মেইন অ্যাক্টিভিটি ডট get, কি রে, main activity dot get name মেথড নাই, আচ্ছা নাই মনে হয়, জাস্ট আচ্ছা ইয়া করেন, জাস্ট যে কোনো একটা স্ট্রিং, এখানে নাম দেন সে, যে কোনো নাম দেন, লাইফ সাইকেল, যে কোনো নাম দেন লাইফ সাইকেল। ট্যাগ নামে একটা স্ট্রিং কনস্ট্যান্ট ডিক্লেয়ার করলাম, যার নাম হচ্ছে লাইফ সাইকেল। আমরা যখন অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করি এবং অ্যাপ্লিকেশনটা যখন রান দেই, একটা ডিভাইস লাগে, একটা ডিভাইস অবশ্যই লাগবে, সেটা ইমুলেটর হোক বা রিয়েল স্মার্টফোন হোক, রিয়েল ডিভাইস।
কিন্তু অনেক সময় অনেক আউটপুট আমাদের কনসোলে দেখারও প্রয়োজন হতে পারে, ডিবাগিং এর পারপাসে হোক বা কোনো একটা ভ্যালু কিভাবে চেঞ্জ হচ্ছে না হচ্ছে, যেটা ইউজারের স্ক্রিনে দেখার হতে প্রয়োজন নাই। আমরা যখন ডেভেলপ করব একটা অ্যাপ, ডেভেলপমেন্ট পিরিয়ডে হয়তোবা আমরা কোনো একটা ভ্যালু দেখতে চাচ্ছি, তো সেটার জন্য দেখেন নিচে লক ক্যাট নামে একটা অপশন আছে, যে একদম নিচে লক ক্যাট, এখানে ক্লিক করলে এটা হচ্ছে সেই কনসোল। তো এখানে আমি যে ডিভাইসটা কানেক্ট করে রাখছি সেটা দেখাবে, অ্যাপ্লিকেশনটা রান করার পর যে প্রসেসটা সেটাও দেখাবে, কোন প্রসেসটা এখন রান করতেছে, এবং এখানে একটা ড্রপ ডাউন লিস্ট আছে। অর্থাৎ এই যে কনসোলটা দেখেন, এখানে অনবরত মেসেজ আসতেছে, অনবরত, আমি কিছুই করি নাই কিন্তু মেসেজ আসতেছে, এগুলো সব ডিভাইস থেকে আসতেছে। হ্যাঁ, যেমন এটা ভার্বোজ, এই কনসোলের নাম হচ্ছে ভার্বোজ। তারপরে এখানে আছে মনে করেন ডিবাগ সেকশন আছে, তারপরে মনে করেন যে ইনফো সেকশন আছে, তারপরে ওয়ার্নিং, যত ওয়ার্নিং টর্নিং দিবে সবগুলো এই কনসোলে দেখতে পাওয়া যাবে। যত এরর, যত এক্সেপশন ঘটুক না কেন সব এরর কনসোলে দেখা যায়। আবার অ্যাসারশন গুলো সব এখানে দেখা যায়। অর্থাৎ বিভিন্ন পর্যায়ের বা বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো আমরা বিভিন্ন এরকম স্ক্রিনে, অর্থাৎ এই কনসোলটাকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়। যদি কোনো এরর টেরর হয় সবসময় এররটা দেখি আমরা। হ্যাঁ, তো আপনি এখন যে কোনোটাই সিলেক্ট করতে পারেন, ভার্বোজ বা ডিবাগ বা ইনফো বা ওয়ার্ন। হ্যাঁ, সেখানে আমরা কনসোল আউটপুটটা দেখতে পারি। তবে আমরা সবসময় সামহাউ এরর এই কনসোলটা সিলেক্ট করে রাখি, কারণ এখানে যেমন ভার্বোজ দেখেন কন্টিনিউয়াসলি এখানে মেসেজ আসতেই থাকবে, আসতেই থাকে। সেই তুলনায় এরর যে কনসোলটা সেটা তুলনামূলক কম আসে, অর্থাৎ অত এরর না হওয়া পর্যন্ত বা সামথিং ওরকম না হওয়া পর্যন্ত তেমন কনসোলটা আউটপুট আসে না। এক কাজ করেন, এখন এখানে এরর সেকশন অথবা ডিবাগ সেকশনটা সিলেক্ট করেন, ডিবাগ, এখান থেকে ডিবাগটা সিলেক্ট করেন। এখন আমি এখানেই কনসোলে আউটপুট দেখব, বাট আউটপুট দেখার জন্য আমাকে একটা ট্যাগ দিতে হয়, যে কোন ট্যাগের আন্ডারে আমি আউটপুটটা দেখব। যেমন এখানে দেখেন এই যে এগুলো হচ্ছে মেসেজ, এগুলো সিস্টেম থেকে আসতেছে মেসেজগুলো, কিন্তু এটা হচ্ছে ট্যাগ, এই ট্যাগের আন্ডারে এই মেসেজ, এই ট্যাগের আন্ডারে এই মেসেজগুলো আসতেছে। ওকে, আমি চাইলে এখানে ফিল্টার করতে পারি, ট্যাগের নাম দিলে এখানে যদি ট্যাগের নামটা এখানে দিয়ে দেই তাহলে শুধু এই ট্যাগের আন্ডারে যে মেসেজগুলো সেগুলোই শুধু আমি দেখতে পারবো। সো আমরা আমাদের ক্লাসের মধ্যে একটা ট্যাগ ডিক্লেয়ার করছি, লাইফ সাইকেল। আমরা চাই যে আমাদের ডিবাগ কনসোলে যে মেসেজটা দেখবো সেটা যেন এই ট্যাগের আন্ডারে হয়। ওকে, তো আমি এক কাজ করি, এই যে লাইফ সাইকেল যেটা লিখছি সেটা কপি করে এখানে পেস্ট করে দিই। দেখেন আমার কনসোল ক্লিয়ার হয়ে গেছে। কারণ কি, এই ট্যাগের আন্ডারে কোনো মেসেজ সিস্টেম থেকে এখনো জেনারেট করা হয় নাই। সো আমরা কনসোল সিলেক্ট করছি ডিবাগটা। এখন অন ক্রিয়েটে সেট কন্টেন্ট ভিউ এর পরে বা আগে বা যে কোনো জায়গায় অন ক্রিয়েট মেথডের ভিতরে শুরুতেই আমরা এখন কনসোলে আউটপুট দেখার জন্য জাভাতে যেমন ওই যে ইন্টেলিজেন্ট আইডিতে সিস্টেম ডট আউট প্রিন্ট লাইন, এখানেও এরকম করতে পারি, প্রিন্ট লাইন মেথড দিয়ে আমরা প্রিন্ট করতে পারি। বাট এই কনসোলে লকক্যাটে দেখার জন্য এবং লকক্যাটের যে বিভিন্ন সেকশন আছে, কোন সেকশনে আমি আউটপুটটা প্রিন্ট করে দেই সেটার জন্য একটা ক্লাস আছে এবং কিছু করেসপন্ডিং মেথড আছে। যেমন লগ, আপনি টাইপ করেন দেখেন লগ, লগ নামে একটা ক্লাস আছে, লগ এর পরে ডট দেন, তারপরে দেখেন ডি আছে, আছে না, লগ ডট ডি, এন্টার দেন। প্রথমে একটা ট্যাগ চাচ্ছে, ট্যাগ দিয়ে দেন উপরের ট্যাগটা ক্যাপিটাল টি এ জি। পরে এই কনসোলে, এই লকক্যাটের ডিবাগ কনসোলে এই ট্যাগের আন্ডারে কোন মেসেজটা প্রিন্ট করতে চাই সেটা আমাকে এখন বলতে হবে। কোন মেসেজ প্রিন্ট করতে চাই, সে অন ক্রিয়েট কল, তারপরে সেমিকোলন দিব, অন ক্রিয়েট না, এমন কোনো কথা নাই, অন ক্রিয়েট মেথডের ভিতরে যে কোনো জায়গায় লিখলেই হলো। আপনি সুপারের পরেও লিখতে পারেন, সেট কন্টেন্ট ভিউ এর পরে লিখতে পারেন, বাট অন ক্রিয়েট মেথডের ভিতরেই লিখতে হবে। যেন এই মেথডটা কল হলে, যখনই এই মেথডটা কল হবে ওই কনসোলে যেন এই আউটপুটটা দেখি। এখন এই লাইনটা যা লিখছি কপি করি, প্রত্যেকটা মেথডের ভিতরে পেস্ট করে দিই। সুপারের আগেও হতে পারে, সুপারের পরেও হতে পারে, কিন্তু
মেথডটা চেঞ্জ করে দিব, এটা হবে অন স্টার্ট কল। আচ্ছা আগে কপি পেস্ট করি তারপর না চেঞ্জ করি, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মেথডের ভিতরে এটা পেস্ট করে দিই, প্রতিটা মেথডের ভিতরে। পেস্ট করে দিছি এবং এইবার মেসেজগুলো ইয়া করে দেই। সো অন ক্রিয়েট মেথডের ভিতরে অন ক্রিয়েট কল, অন স্টার্টের ভিতরে এখানে হবে অন স্টার্ট কল, তারপরে অন রিজিউমের ভিতরে অন রিজিউম কল। এটা যেন ভুল না হয়, নাহলে উল্টাপাল্টা আউটপুট আসবে। অন স্টপ কল, অন রিস্টার্ট and then on destroy। তো দেখেন on create call, on start, resume, pause, stop, on restart, on destroy, okay? এই কাজটা করলাম শুধুমাত্র এটা বোঝার জন্য যে এই যে আমরা ফোনটা অ্যাপটা স্টার্ট করব, হোম বাটনে প্রেস করব, ব্যাক বাটনে প্রেস করব, এই করব সেই করব, তখন আসলে কোন মেথডটা কল হয় এটা দেখার জন্য। যে মেথডটা অপারেটিং সিস্টেম কল করবে কনসোলে সেই মেসেজটা আমরা দেখতে পারবো, তাহলে বুঝবো যে হ্যাঁ এই মেথডটা কল হয়েছে। ওকে, এখন আপনাদের যাতে ফোন কানেক্ট করা আছে, কানেক্টেড আছে, আপনারা চাইলে রান করতে পারেন, তবে রান করার আগে এই কনসোলটা ওপেন করে রাখবেন, লক ক্যাটের ডিবাগ কনসোল, এবং এখানে যেন ট্যাগের ভ্যালুটা যে ট্যাগটা আমরা দিছি উপরে, এই লাইফ সাইকেল এটা যেন থাকে। এবং এখন আমি একটা রিস্টার্ট দিই, সে অ্যাপটা এখন লঞ্চ হবে, আবার রিলঞ্চ হবে। হ্যাঁ দেখেন আমার অ্যাপ কিন্তু লঞ্চ হয়ে গেছে, এবং কোন মেথডগুলো কল হয়েছে, আমার অ্যাপ এখন রানিং অবস্থায় আছে। তার মানে কি কোন স্টেটে আছি আমরা এখন? রিজিউম স্টেটে। সো প্রথমে অন ক্রিয়েট কল হয়েছে, অন স্টার্ট কল হয়েছে, এন্ড দেন অন রিজিউম কল হয়েছে, চোখের পলকে তিনটা মেথড কল হয়ে গেছে। হইলো? আচ্ছা রিসেন্ট স্ক্রিন, এই রিসেন্ট টাস্ক এই বাটনটাতে একটু প্রেস করি তো। স্ক্রিনের দিকে দেখেন, স্ক্রিনের দিকে দেখেন, আমি রিসেন্ট স্ক্রিন বাটনে প্রেস করছি, রিসেন্ট স্ক্রিন বাটনে প্রেস করছি, এখন আমার অ্যাক্টিভিটিটা কি অবস্থায় আছে? আবার অ্যাক্টিভিটিটা আবার ওপেন করি এখান থেকে রিসেন্ট স্ক্রিন থেকে, কি কি কল হলো? on restart, on start, বোঝা গেছে ছবির সাথে মেলে? যে স্টপ হয়ে যাওয়ার পর যখন আবার অ্যাক্টিভিটিটা সামনে আসবে, তো রিজিউম হওয়ার আগে রিস্টার্ট কল করবে, স্টার্ট কল করবে, তারপরে রিজিউম হবে, তাই তো হচ্ছে? আচ্ছা এইবার মনে করেন হোম বাটন প্রেস করি, এখন আছে কি রিজিউমে না, হোম বাটন প্রেস করি, পজ হলো, স্টপ হলো, তার মানে আমার অ্যাক্টিভিটি এখন স্টপ অবস্থায় আছে। ডিস্ট্রয় হয়েছে কি? ডিস্ট্রয় হলে ডিস্ট্রয় মেথডটা কল হতো, কিন্তু কল হয় না, তার মানে অ্যাক্টিভিটি এখনো ব্যাকগ্রাউন্ডে আছে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা যখন স্টপ থেকে আবারও অ্যাক্টিভিটিটাকে সামনে আনবো, সেটা লঞ্চার আইকনে ক্লিক করে হোক বা এখান থেকে হোক, কল হচ্ছে কি কি? অন রিস্টার্ট, স্টার্ট, রিজিউম। অন ক্রিয়েট কি আর কল হচ্ছে? অন ক্রিয়েট কিন্তু প্রথমবার একবারই কল হয়েছে, এরপর থেকে জাস্ট খালি রিস্টার্ট হচ্ছে, রিস্টার্ট হচ্ছে, রিস্টার্ট হচ্ছে। দ্যাট মিনস অন ক্রিয়েটের ভিতরে যে কোডগুলো আপনি লেখেন, অন ক্রিয়েটের ভিতরে যে কোডগুলো লিখবেন সেগুলো কয়বার কল হবে? যখন অ্যাক্টিভিটিটা লঞ্চ হবে প্রথমবার। তাহলে কি ধরনের কাজগুলো অন ক্রিয়েটের মধ্যে করা উচিত? কোন ধরনের কোডগুলো আমার অন ক্রিয়েটের মধ্যে রাখা উচিত? যেমন একটা বেস্ট এক্সাম্পলই আছে, সেট কন্টেন্ট ভিউ, অর্থাৎ এক্সএমএল ফাইলটাকে অ্যাক্টিভিটির সাথে অ্যাটাচ করা। এখন এই কোডটা যদি আমি এখন প্রত্যেকটা মেথডের মধ্যে এই লাইনটা কপি পেস্ট করে দিই, তাহলে কি হবে?
ব্যাকগ্রাউন্ডে যে যখন আবার ফোরগ্রাউন্ডে আসবে আবার সেট কন্টেন্ট ভিউ করবে, আবার সেট কন্টেন্ট ভিউ করবে, বারবার করতেই থাকবে না? এটা কি খুব ভালো জিনিস হবে? বারবার একই কন্টেন্ট বারবার সে অ্যাটাচ করতেছে। ওকে, তো এই মুহূর্তে আমরা কোন স্টেজে আছি? রিজিউমে আছি, রাইট? আচ্ছা, হোম বাটন তো প্রেস করছিলাম, এবার একটু ব্যাক বাটন প্রেস করি। দেখেন, ব্যাক বাটনটা প্রেস করি, ভালো করে খেয়াল করেন। আমরা রিজিউমে আছি, আমরা আছি রিজিউমে। রিজিউমে থাকা অবস্থায় ফোনের ব্যাক বাটন প্রেস করলাম, অন পজ, স্টপ এন্ড ডিস্ট্রয়। হোম বাটন প্রেস করাতে কি ডিস্ট্রয় হয়েছিল? ব্যাক বাটন প্রেস করাতে? তাহলে এখান থেকে কি জানলাম? যে ব্যাক বাটন প্রেস করলে, আমরা যে স্ক্রিনে থাকি না কেন, ব্যাক বাটন প্রেস করলে ওই স্ক্রিনটা, কারেন্ট স্ক্রিনটা ডিস্ট্রয় হয়ে যাবে বা কারেন্ট অ্যাক্টিভিটিটা ডিস্ট্রয় হয়ে যাবে। এখন যদি আমি আবার রিসেন্ট স্ক্রিন থেকে আবারও অ্যাপটাকে লঞ্চ করি, এবার কোন মেথড কল হবে? না, অন রিস্টার্ট, অন রিস্টার্ট, অন রিজিউম, তারপর হচ্ছে অন স্টার্ট, রিস্টার্ট, অন ক্রিয়েট, অন স্টার্ট, অন ক্রিয়েট দুইবার কল হয়। প্রথমবার অথবা অ্যাক্টিভিটি ডিস্ট্রয় হয়ে গেলে তারপরে আবার অন ক্রিয়েট কল হবে। এর মাঝখানে অন ক্রিয়েট আর কল হবে না। আর ডিস্ট্রয় কল হবে যখন আমরা ব্যাক বাটন প্রেস করব, অথবা অপারেটিং সিস্টেমও মাঝে মাঝে ডিস্ট্রয় করে দেয়। অপারেটিং সিস্টেমও মাঝে মাঝে ডিস্ট্রয় করে দেয় যদি মেমোরি শর্ট পড়ে আর কি। অ্যাপটা যদি ব্যাকগ্রাউন্ডে আছে, অন্য অ্যাপকে মেমোরি দিতে হবে, সেক্ষেত্রে ডিস্ট্রয় করে দিতে পারে। অথবা আপনার অ্যাপ ক্র্যাশ করলো, অ্যাপই ক্র্যাশ করছে মনে করেন, ব্যাক দেওয়ার পরে তো অ্যাপটা রিসেন্ট স্ক্রিনে থেকে যায়, তার জন্য রিসেন্ট স্ক্রিন মানেই যে মেমোরিতে থাকে না সেটা। রিসেন্ট স্ক্রিন লাইক একটা শর্টকাট। রিসেন্ট স্ক্রিনটা মোটামুটি একটা শর্টকাটের মতো। আমরা যেমন ডেস্কটপে শর্টকাট রাখি না? ডেস্কটপে শর্টকাট মানে কি পুরো জিনিসটা ডেস্কটপে নিয়ে রেখে দিলাম? তা কিন্তু না। যেন বারবার ওই যে লঞ্চার আইকনে ক্লিক না করা লাগে, যেন রিসেন্ট স্ক্রিনে রেখে দিই আমরা। স্যার ব্যাংকের অ্যাপগুলো স্যার সবকিছু স্যার ডিস্ট্রয় দিয়েছে স্যার। হ্যাঁ, সিকিউরিটি পারপাস। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, আমরা মোটামুটি বুঝলাম যে কোন মেথডটা কোন সময় কল হচ্ছে এবং অন ক্রিয়েটে কি ধরনের কোড লেখা উচিত সেটাও বুঝলাম। যে কোডগুলো একবারই রান করা উচিত, অর্থাৎ প্রথমেই অ্যাপটা অ্যাক্টিভিটি যখনই লঞ্চ হবে কোন একটা অবজেক্ট ইনিশিয়ালাইজ করা, কোন একটা ভ্যালু অ্যাসাইন করে রাখা যেটা পুরো অ্যাক্টিভিটির লাইফ সাইকেলে সেম ভ্যালুটাই থাকবে বা কিছু। ম্যাক্সিমাম সময় দেখা যায় যে অবজেক্টগুলোকে আমরা ইনিশিয়ালাইজ করি অন ক্রিয়েটের মধ্যে। এখন কথা হচ্ছে অন স্টার্ট বা অন রিজিউম এই কাজগুলো কখন করব বা এই মেথডগুলো আমার কিন্তু সব প্রজেক্টে, সব অ্যাপের মধ্যে আমার এই সবগুলো মেথড ওভাররাইড করা থাকে না। যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা আমরা ওভাররাইড করি। এখন কথা হচ্ছে কোন সময় কোনটা করব। অন ক্রিয়েট তো করতেই হবে, কিন্তু বাকিগুলো কখন করব? কি এমন মানে প্রয়োজন আসতে পারে যখন আমার অন স্টার্ট বা অন রিজিউমটা ইয়া করার প্রয়োজন হবে? কি ধরনের কাজ? সো ওয়ান টাইম কাজগুলো করতে হবে অন ক্রিয়েটে, কিন্তু যে কাজগুলো হয়তোবা বারবার ইনিশিয়ালাইজ করার প্রয়োজন তখন হয়তোবা, যেমন ধরেন ইউজার যখন গেম খেলে তো ম্যাক্সিমাম গেমেই সেন্সর কাজ করে, তাই না? সেন্সর একটা হার্ডওয়্যার, অ্যাকচুয়ালি সেন্সর কিন্তু একটা হার্ডওয়্যার। হ্যাঁ, ওই সেন্সরটা যখন অন হবে তখন সেই হার্ডওয়্যারটাকে চালানোর জন্য ব্যাটারি থেকে তো আমার পাওয়ার আসবে। এই জন্য দেখবেন যখন গেম টেম খেলা হয় তখন চার্জ দ্রুত শেষ হতে থাকে। তো ইউজার যখন গেম খেলতেছে তখন তো সেন্সরটাকে অবশ্যই চালু করতে হবে। এখন চালু করার জন্য, সেন্সর স্টার্ট করার জন্য নিশ্চয়ই কিছু কোড আছে। সেন্সরটাকে ইনিশিয়ালাইজ করতে হবে শুরুতে। ধরেন ইনিশিয়ালাইজেশনের কোডটা আমি লিখলাম এখানে, জাস্ট আমি কমেন্ট যে ইনিশিয়ালাইজ সেন্সর। সেন্সরের অবজেক্ট ক্রিয়েট করলাম, এখান থেকে সেন্সরে স্টার্ট করে দিলাম, এটসেট্রা এটসেট্রা। এখন ইউজার মনে করেন ধোঁয়ায় গেম খেলতেছে, আর গেম খেলতে খেলতে এখন তার ফোন আসছে বা কিছু একটা হয়েছে,
তার এখন কাউরে কমেন্ট করতে হবে, সে গেমটা থেকে এরকম বের হয়ে গেল, বের হয়ে এখন ফেসবুক অ্যাপে ঢুকবে। এখন ইউজার তো আর গেম খেলতেছে না, খেলতেছে, তা সেন্সরটা অফ করে দেওয়া উচিত না এখন? তাহলে অফ করে দেওয়ার কোডটা কোথায় লিখবো? স্টপে, কারণ আমরা জানি যে এই মুহূর্তে এখন লাইফ সাইকেলে কোন মেথড, আমরা কোন স্টেজে আছি এখন? স্টপ মোডে আছি। বা স্টপ কল হওয়ার আগে কিন্তু পজ কল হয়। সো স্টপ বা পজ যে কোনো একটাতে আমরা সেন্সরটাকে স্টপ সেন্সর অফ করে দিব। এখন ইউজার মনে করেন যে কমেন্ট টমেন্ট করা শেষ, চ্যাটিং ট্যাটিং করা শেষ, সে আবার গেম খেলবে, সে আবার রিসেন্ট স্ক্রিন থেকে গেমটাকে ওপেন করলো। কি কল হলো এখন? আবার আমরা জানি প্রথমে কল হবে অন রিস্টার্ট, স্টার্ট, রিজিউম। এখন কি সে গেম খেলতে পারবে? হ্যাঁ। একবারও কিছু খেয়াল করেন না, আগে হ্যাঁ না বলে দেন। কিভাবে খেলতে পারবো? আমি তো সেন্সরে স্টপ করে দিছি, আমি তো সেন্সর এখানে স্টপ করে দিছি অন পজে। এখন অন পজ থেকে অ্যাক্টিভিটি কোন স্টেজে আছে? রিজিউম স্টেজে আছে। সেন্সর অন করার কোডটা কোথায় রেখেছিলাম? অন ক্রিয়েট। অন ক্রিয়েট কল হয়েছে, তাহলে সেন্সর কিভাবে স্টার্ট হবে? হট করে যে বললেন যে খেলা যাবে। ইউজার যখনই আবার ব্যাক করলো, আমাকে সাথে সাথে আমার সেন্সরটা চালু করে দিতে হবে না? এইবার বলেন চালু করার কোডটা তাহলে কোথায় লিখতে হবে? যেটা আমি এখানে লিখছিলাম সেটা কোথায় লিখতে হবে আসলে? আবার বলে অন রিস্টার্ট। রিজিউম স্যার। উনি বলছে অন রিস্টার্টে লিখতে হবে, উনি খালি কারেন্ট সিচুয়েশনটা ভাবে, পরেরটা ভাবে না। যদি মনে করেন এই কোডটা এখান থেকে সরাই দিলাম, অন রিস্টার্টে যদি রাখি, তাহলে অ্যাপটা যখন চালু করব তখন কি সেন্সর চালু হবে? অন রিস্টার্ট কখন কল হয়? যখন একবার মিনিমাইজ করে যখন স্টপে যাবে, তারপরে যখন আবার চালু হবে তখন রিস্টার্ট কল হয়। অ্যাপটা লঞ্চ করার সময় তো রিস্টার্ট কল হবে না। সো আমাকে চালু করার জন্য কোডটা হয় অন রিজিউম অথবা স্টার্টে। অনেক সময় অন স্টার্টও কল হয় না। হ্যাঁ, ছবিতে দেখেন অনেক সময় কিন্তু স্টপ থেকে সরাসরি রিজিউমেও যায়, আবার অনেক সময় স্টপ থেকে, দেখেন স্টপ থেকে যায় রিস্টার্ট আর পজ থেকে যায় রিজিউম। কিন্তু আমরা দেখছি যে প্রত্যেকবার পজের পরে স্টপ কল হয়, তাহলে শুধু পজ কল হবে কখন? যদি ধরেন আপনার অ্যাক্টিভিটিটা রানিং অবস্থায় আছে, রিজিউম, কোন একটা ডায়ালগ বক্স আসলো, অর্থাৎ অ্যাক্টিভিটিটা পার্শিয়ালি ভিজিবল, পুরোপুরি আড়াল হয়ে যায় না, ব্যাকগ্রাউন্ডে যায় নাই, কিন্তু আমি ডিরেক্টলি হয়তো ইন্টারেক্ট করতে পারতেছি না, তখন পজ কল হবে। ধরেন একটা ডায়লগ বক্স আসছে যে চার্জ কমে গেছে, ব্যাটারি চার্জার লাগাও, আপনি ওকে দিলেন, আবার অ্যাক্টিভিটিটা তখন পজ থেকে রিজিউম, তখন কিন্তু রিস্টার্টও কল হবে না। সো রিস্টার্ট মেথডটাও কিন্তু সেফ না। সবচেয়ে সেফ হচ্ছে কোনো কিছু চালু করার জন্য অন রিজিউম এবং কোনো কিছু বন্ধ করার জন্য পজ, সবচেয়ে সেফ, বিশেষ করে এই ধরনের কাজগুলো। ঠিক যেমন লোকেশন, যখনই গুগল ম্যাপ লঞ্চ করবেন, যখনই আমরা গুগল ম্যাপ লঞ্চ করি, যখনই আমরা ম্যাপ লঞ্চ করি, এটা কিসের সিম্বল? ছোটটা দেখি, লোকেশন না, এটা মনে হয় লোকেশনের সিম্বল। যখনই আমরা গুগল ম্যাপ লঞ্চ করি তখন লোকেশনটাও এনেবল হয়ে যায়, কারণ এখন ম্যাপে ইউজারকে তার লোকেশন দেখাতে হবে, অন্যদের লোকেশন ট্র্যাক করা হবে, জিপিএস ট্র্যাক করা হবে, সো লোকেশনটা অটোমেটিক্যালি অন হয়ে যায়। সো যখন আমি ম্যাপ ইউজ করব না, লোকেশনটা গায়েব হয়ে গেছে না, কারণ ইউজার এখন ম্যাপ ইউজ করতেছে না, তো খামোখা জিপিএসটা অন রেখে আমি কি করব? কিন্তু যখনই আবার আমি এটাকে রিজিউম করব, আবার লোকেশন অন হয়ে যাচ্ছে। সো লোকেশন ইনিশিয়ালাইজেশন করার কোডটা আমার কোথায় লিখতে হবে তাহলে? অন রিজিউমের মধ্যে আর পজের মধ্যে, স্টপ করার জন্য। সো এই ধরনের সিচুয়েশন গুলোতে মূলত এই মেথডগুলো ওভাররাইড করার প্রয়োজন হয়, যখনই আমরা লোকেশন নিয়ে কাজ করি, যখনই আমরা
সেন্সর নিয়ে কাজ করি, বা অনেক সময় অনেক ক্লাসের অবজেক্ট এটা শুরুতে একবার ক্রিয়েট করি, কিন্তু হয়তোবা ইউজার যখন অ্যাপটা ইউজ করতেছে না তখন অবজেক্টটাকে ডিস্ট্রয় করে দেওয়া উচিত। বিশেষ করে লিসেনার, ইন্টারফেসের যে অবজেক্টগুলো, অন ক্লিক লিসেনার, অন লং ক্লিক লিসেনার, অমুক লিসেনার, তমুক লিসেনার, আমরা যে ইনিশিয়ালাইজ করি, এগুলো উচিত অন পজ বা অন স্টপের মধ্যে এগুলোকে আনইনিশিয়ালাইজ করে দেওয়া। ওকে, তো এই হচ্ছে লাইফ সাইকেল। আর একটা জিনিস দেখাই, যেমন এই মুহূর্তে আমার অ্যাপটা রিজিউম অবস্থায় আছে, আমরা বলে দিতে পারি, রাইট? এখন রিজিউম অবস্থায় আছি আমরা, এটাকে ক্লিয়ার করি, আমরা রিজিউম অবস্থায় আছি। কিন্তু ফোন তো আমরা মাঝে মাঝে ইয়া করি না, ওরিয়েন্টেশন চেঞ্জ করি, পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপে যাই, ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেটে যাই। তো দেখি তো এটার একটু দেখাতেরা করি। আমি জাস্ট পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপে গেছি, কি কি মেথড কল হয়েছে? Destroy, uncheck, start, unreceive. রিজিউম অবস্থা ছিল, জাস্ট ওরিয়েন্টেশন চেঞ্জ করছি, অ্যাক্টিভিটিটাকে ডিস্ট্রয় করে নতুন ভাবে আবারও যদি সোজা করি, আর বলবো না, আমার মাপ চাই। মোট কথা হচ্ছে, যখনই আমরা ওরিয়েন্টেশন চেঞ্জ করি, কারেন্ট অ্যাক্টিভিটিটা ডিস্ট্রয় হয়ে সম্পূর্ণ নতুন অ্যাক্টিভিটি ক্রিয়েট হয়। সেটা পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপে যান অথবা ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেটে যান, অ্যাক্টিভিটিটা ডিস্ট্রয় করে তারপরে নতুন ভাবে ক্রিয়েট করে। কথা হচ্ছে কেন অ্যাক্টিভিটিটা ডিস্ট্রয় করতে হবে কেন? আমরা তো সেম স্ক্রিনই দেখি, তাই না? ফোন যখন রোটেট করি একই জিনিসই তো দেখি, অ্যাক্টিভিটি ডিস্ট্রয় করতে হবে কেন? কারণ আমরা যখন পোর্ট্রেট ল্যান্ডস্কেপ মোডে যাই, সাইজ, উইডথ, হাইট চেঞ্জ হয়ে যায় না? এখন মনে করেন এটার হাইট হচ্ছে 800, উইডথ হচ্ছে 400, পোর্ট্রেট মোডে যখন আছি। যখন এটাকে ল্যান্ডস্কেপ করব তখন হাইট হয়ে যাবে 400, উইডথ হয়ে যাবে 800। সো পুরো ডাইমেনশনই তো আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো লেআউটটাকে ওইভাবেই আবার ড্র করতে হবে, ভিউগুলোকে ওইভাবে আবার ড্র করতে হবে, নতুন ভাবে রেন্ডার করতে হবে। দ্যাটস ওয়াই ডিস্ট্রয় কল করতে হয়, কারণ ভিউগুলোকে নতুন ভাবে সেট করার জন্য এই সেট কন্টেন্ট ভিউ মেথডটা কল করাটা জরুরি। আর সেট কন্টেন্ট ভিউ তখনই কল হবে যখন আপনি অন ক্রিয়েট কল করবেন, আর অন ক্রিয়েট তখনই কল হবে যখন আপনি ডিস্ট্রয় করবেন। দ্যাটস ওয়াই অ্যাক্টিভিটিটাকে আগে ডিস্ট্রয় করা হয়, তারপরে আবার রিজিউম স্টেটে চলে আসবে। বুঝা গেছে? তো যেহেতু অ্যাক্টিভিটি ডিস্ট্রয় হয়ে যায়, তাহলে গেম খেলতে খেলতে মনে করেন যে স্কোর হয়েছে 50, 60, 70, 80, এরকম খেলতে খেলতে পরে ফোন মনে করেন রোটেট হয়ে গেল, তো যে স্কোরটা ওটা কি থাকার কথা? সাপোজ ধরেন আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সে প্রাইভেট ইন্ট স্কোর ইকুয়ালস আপাতত মনে করেন 0। এখন মনে করেন খেলতে 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 খেলতে, বা আমি স্কোরটা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম প্রাইভেট ইন্ট, এবং অন ক্রিয়েটে এসে এটার ভ্যালু সেট করতেছি 0। তারপর মনে করেন বিভিন্ন বাটন টাটন থাকবে, হ্যাঁ, বিভিন্ন বাটন থাকবে বা ইয়া থাকবে, ইউজার ফায়ার করবে বা খেলবে, এই স্কোরের মান আস্তে আস্তে বাড়তে থাকবে। বাড়তে 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 যখন সাপোজ অ্যাক্সিডেন্টালি ফোনটা রোটেট হয়ে গেল, ফোনটা রোটেট হয়ে গেল, রোটেট হওয়ার পর আমরা জানি দেখলাম যে অন ক্রিয়েট আবার কল হবে, পুরো অ্যাক্টিভিটি ডিস্ট্রয় হয়ে অন ক্রিয়েট আবার কল হবে। অন ক্রিয়েট কল হওয়া মানে কি স্কোরটা আবার 0 হয়ে যাবে না? তাহলে ইউজার কি রাগ করবে না? কিন্তু রিয়েল লাইফে দেখবেন কখনো এই কাজ হয় না। ফোন রোটেট করলেও আগের ডাটাগুলো থাকে। কথা হচ্ছে কিভাবে থাকে, কিভাবে থাকে? হুম, আচ্ছা, এটা রিয়েল একটা সিমুলেশন দেই বা করি, তার আগে এই ভিডিওটা সেভ করে রাখি।